পৃথিবীর এমন একটি দেশ যেখানে কোটি কোটি মানুষ দারিদ্র্যের মধ্যে বাস করে, কিন্তু সেই দেশই মুহূর্তের মধ্যে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছুড়ে পুরো একটি শহর ধ্বংস করে দিতে পারে। এমন এক সেনাবাহিনী যারা বছরের পর বছর যুদ্ধ করেনি, তবু বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সামরিক শক্তিগুলোর তালিকায় তাদের নাম উচ্চারণ করা হয় আতঙ্ক নিয়ে। কেন এত ভয় পায় আমেরিকা, জাপান, চীন, রাশিয়া? আসলে কতটা শক্তিশালী উত্তর কোরিয়ার সামরিক বাহিনী? আর যদি কখনো যুদ্ধ শুরু হয় তাহলে পৃথিবীর মানচিত্রে কি ভয়াবহ পরিবর্তন আসতে পারে? আজকের এই প্রতিবেদনে আমরা জানবো উত্তর কোরিয়ার সামরিক শক্তি আসল ভয়ঙ্কর চিত্র। পৃথিবীর সবচেয়ে রহস্যময় দেশগুলোর নাম বলতে গেলে সবচেয়ে আগে আসে নর্থ কোরিয়া বা উত্তর কোরিয়ার নাম। বাইরের বিশ্বের কাছে দেশটি যেন এক অন্ধকার ঘেরা দুর্গ, কিন্তু এই অন্ধকারের ভিতরেই তৈরি হয়েছে এমন এক সামরিক শক্তি যা বিশ্বের বড় বড় পরাশক্তিকেও চিন্তায় ফেলে দেয়। উত্তর কোরিয়ার মোট জনসংখ্যা খুব বেশি নয়, অর্থনীতিতেও বিশ্বের বড় দেশগুলোর তুলনায় দুর্বল। তারপরও দেশটি নিজেদের এমন ভাবে গড়ে তুলেছে যেন যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত। আর এই কারণেই উত্তর কোরিয়াকে অনেক বিশেষজ্ঞ মিলিটারি স্টেট বা সামরিক রাষ্ট্র বলেও আখ্যা দেন। উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর মূল ভিত্তি হলো ভয় দেখানো এবং প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করে ফেলা। দেশটির নেতা কিম জং উন বারবার দেখিয়েছেন যে তিনি আন্তর্জাতিক চাপকে ভয় পান না, বরং তিনি বিশ্বাস করেন শক্তিশালী সেনাবাহিনী আর পারমাণবিক অস্ত্রই তার সরকারের সবচেয়ে বড় নিরাপত্তা। আর সেই লক্ষ্যেই বছরের পর বছর ধরে উত্তর কোরিয়া নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে চলছে। বর্তমানে উত্তর কোরিয়ার সক্রিয় সেনা সদস্যের সংখ্যা প্রায় 12 লাখের কাছাকাছি বলে ধারণা করা হয়। এছাড়া রিজার্ভ বাহিনী ও আধা সামরিক সদস্য মিলিয়ে সংখ্যাটা কয়েক মিলিয়নে পৌঁছে যায়। অর্থাৎ যুদ্ধ শুরু হলে দেশটি খুব দ্রুত বিশাল জনশক্তি মাঠে নামাতে পারবে। পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনীগুলোর মধ্যে উত্তর কোরিয়ার অবস্থান এখনো অন্যতম। কিন্তু শুধু সেনা সংখ্যা দিয়েই উত্তর কোরিয়াকে ভয়ঙ্কর বলা যায় না। তাদের আসল শক্তি লুকিয়ে আছে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আর পারমাণবিক অস্ত্রে। বহু বছর ধরে নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ এবং অর্থনৈতিক সংকটের মধ্যেও উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এমনকি এমন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম তৈরি করেছে যেখানে তাত্ত্বিকভাবে আমেরিকার মূল ভূখণ্ড পর্যন্ত আঘাত হানতে সক্ষম। বিশেষ করে হোয়াংশ 15, হোয়াংশ 17 এবং হোয়াংশ 18 ক্ষেপণাস্ত্র বিশ্ব রাজনীতিতে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। অনেক সামরিক বিশ্লেষক মনে করেন উত্তর কোরিয়ার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো দেশটি কখন কি করবে সেটা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না, কারণ দেশটির সামরিক নীতির বড় অংশই গোপনীয়। বাইরের গোয়েন্দা সংস্থাগুলো স্যাটেলাইট ছবি আর সীমিত তথ্যের মাধ্যমে তাদের শক্তি বিশ্লেষণ করার চেষ্টা করে, কিন্তু বাস্তবে উত্তর কোরিয়ার কাছে ঠিক কত অস্ত্র আছে, কতগুলো পারমাণবিক ওয়ারহেড রয়েছে বা কতটা প্রস্তুত তাদের সেনাবাহিনী, এসব বিষয়ে এখনো অনেক অনিশ্চয়তা রয়েছে। বর্তমানে ধারণা করা হয় উত্তর কোরিয়ার কাছে প্রায় 50টির মতো পারমাণবিক অস্ত্র থাকতে পারে এবং তারা আরো নতুন অস্ত্র তৈরির সক্ষমতাও ধরে রেখেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো বলছে দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। অর্থাৎ তারা শুধু বর্তমান অস্ত্র নিয়েই বসে নেই, বরং ভবিষ্যতের জন্য আরো ভয়ঙ্কর অস্ত্র বানানোর কাজও চালিয়ে যাচ্ছে। এখানে সবচেয়ে বড় ভয় হলো উত্তর কোরিয়া যদি কখনো সত্যিকারের যুদ্ধ পরিস্থিতিতে পড়ে তাহলে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে, কারণ তাদের সামরিক কৌশলের বড় অংশই ডিটারেন্স বা ভয় সৃষ্টি করার উপর ভিত্তি করে। তারা চায় শত্রুরা যেন আগে থেকেই ভয় পেয়ে যায় এবং আক্রমণের সাহস না করে। উত্তর কোরিয়ার আরেকটি বড় শক্তি হলো তাদের আর্টিলারি বা ভারী কামান ব্যবস্থা। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় উত্তর কোরিয়ার হাজার হাজার কামান খুব অল্প সময়ের মধ্যে শহরটিকে ভয়াবহ ধ্বংসস্তূপে পরিণত করতে পারে বলে আশঙ্কা করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া নতুন প্রজন্মের দূরপাল্লার আর্টিলারি ও রকেট সিস্টেমও প্রদর্শন করেছে। অনেকেই মনে করে উত্তর কোরিয়া বিমান বাহিনী খুব শক্তিশালী নয়, কারণ তাদের অনেক যুদ্ধ বিমানই পুরনো সোভিয়েত যুগের। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। উত্তর কোরিয়া জানে যে আধুনিক প্রযুক্তিতে তারা আমেরিকা বা দক্ষিণ কোরিয়ার সঙ্গে
সরাসরি প্রতিযোগিতায় পিছিয়ে, তাই তারা অসম যুদ্ধনীতি বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার কৌশল ব্যবহার করে, অর্থাৎ তারা এমন অস্ত্র বা কৌশল তৈরি করে যা তুলনামূলক কম খরচে বড় ধরনের ক্ষতি করতে পারে। এর মধ্যে রয়েছে সাবমেরিন, ব্যালিস্টিক মিসাইল, সাইবার হামলা এবং বিশেষ কমান্ডো ইউনিট। বিশেষজ্ঞদের মতে উত্তর কোরিয়ার সাইবার ইউনিটও অত্যন্ত বিপজ্জনক। বিশ্বের বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠান এবং সরকারি নেটওয়ার্কের সাইবার হামলার অভিযোগ বহুবার উঠেছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে, কারণ তারা বুঝে গেছে বর্তমান যুগে শুধু ট্যাঙ্ক বা যুদ্ধ বিমান দিয়েই যুদ্ধ জেতা যায় না, প্রযুক্তিগত হামলাও বড় অস্ত্র। আরেকটি ভয়ঙ্কর বিষয় হলো উত্তর কোরিয়ার মানসিক প্রস্তুতি। দেশটির সাধারণ নাগরিকদের ছোটবেলা থেকেই শেখানো হয় তাদের দেশ সব সময় শত্রু দ্বারা ঘেরা। ফলে দেশটির সামরিক সংস্কৃতি পুরো সমাজের ভিতরে গভীরভাবে ছড়িয়ে গেছে। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ এবং সরকারের কঠোর নিয়ন্ত্রণের কারণে যুদ্ধ পরিস্থিতিতে দেশটি দ্রুত সংঘটিত হতে পারে। তবে প্রশ্ন হলো, উত্তর কোরিয়া কি সত্যি আমেরিকার মতো পরাশক্তিকে হারাতে পারবে? বাস্তবতা হলো পূর্ণাঙ্গ যুদ্ধে উত্তর কোরিয়া দীর্ঘমেয়াদে টিকে থাকা খুব কঠিন, কারণ আমেরিকা, দক্ষিণ কোরিয়া এবং জাপানের সম্মিলিত সামরিক জোট প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে। তাদের কাছে আধুনিক স্টিল ফাইটার, স্যাটেলাইট নজরদারি, বিমান বাহিনীর রণতরী এবং শক্তিশালী মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে। কিন্তু এখানেই আসে উত্তর কোরিয়ার আসল ভয়ঙ্কর দিক। তারা জানে যে সরাসরি যুদ্ধে জেতা কঠিন, তাই তারা এমন ক্ষতি করার সক্ষমতা তৈরি করেছে যা যুদ্ধ শুরু হওয়ার আগেই প্রতিপক্ষকে ভাবতে বাধ্য করে। যদি যুদ্ধ শুরু হয় তাহলে প্রথম কয়েক ঘন্টাতেই লাখ লাখ মানুষের মৃত্যু হতে পারে, এমন আশঙ্কা বহু বিশ্লেষক বহুবার প্রকাশ করেছেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন প্রায় বিশাল সামরিক কুচকাওয়াজ আয়োজন করেন। সেখানে শত শত ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক এবং নতুন অস্ত্র প্রদর্শন করা হয়। অনেকে মনে করেন এগুলো শুধু প্রচারণা, কিন্তু বাস্তবে এই কুচকাওয়াজের মাধ্যমে উত্তর কোরিয়া পুরো বিশ্বকে একটি বার্তা দেয়, আমরা দুর্বল নই। বিশ্ব রাজনীতিতে উত্তর কোরিয়ার অবস্থান আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ দেশটি এখন শুধু একটি বিচ্ছিন্ন রাষ্ট্র নয়, বরং একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে চায়। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সত্ত্বেও তারা তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করেনি, বরং সাম্প্রতিক বছরগুলোতে আরো দ্রুত গতিতে অস্ত্র উন্নয়ন চালিয়ে যাচ্ছে বলে আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে। উত্তর কোরিয়ার সবচেয়ে বড় শক্তি হয়তো তাদের অস্ত্র নয়, বরং তাদের অপ্রত্যাশিত আচরণ। কারণ বিশ্বের অনেক দেশ যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয়, কিন্তু উত্তর কোরিয়া প্রায় এমন পদক্ষেপ নেয় যা আন্তর্জাতিক রাজনীতিকে হতবাক করে দেয়, আর এই অনিশ্চয়তায় দেশটিকে আরো ভয়ঙ্কর করে তোলে। এখন প্রশ্ন হলো, ভবিষ্যতে উত্তর কোরিয়া কতটা বড় হুমকিতে পরিণত হতে পারে? অনেক বিশ্লেষক মনে করেন যদি দেশটি আরো উন্নত পারমাণবিক প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করতে পারে, তাহলে ভবিষ্যতে বিশ্ব নিরাপত্তার জন্য আরো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আবার অন্যদিকে কেউ কেউ মনে করেন উত্তর কোরিয়ার মূল লক্ষ্য যুদ্ধ নয়, বরং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা এবং বিশ্বকে ভয় দেখিয়ে কৌশলগত সুবিধা আদায় করা। তবে একটা বিষয় পরিষ্কার, উত্তর কোরিয়াকে আর কখনো হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ আজকের পৃথিবীতে এমন খুব কম দেশ আছে যারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়েও শুধু সামরিক শক্তির মাধ্যমে পুরো বিশ্বকে চিন্তায় ফেলে দিতে পারে। আর সেই তালিকায় উত্তর কোরিয়া নিঃসন্দেহে অন্যতম ভয়ঙ্কর নাম। শেষ পর্যন্ত উত্তর কোরিয়ার সামরিক শক্তিকে শুধু অস্ত্রের সংখ্যা দিয়ে বিচার করলে ভুল হবে, কারণ এই শক্তির ভিতরে আছে ভয়, গোপনতা, মানসিক যুদ্ধ, পারমাণবিক হুমকি এবং এক অপ্রত্যাশিত নেতৃত্ব। আর এই সবকিছু মিলিয়ে উত্তর কোরিয়াকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সামরিক শক্তিগুলোর একটিতে পরিণত করেছে। এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।